তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানাবেন। আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে ওয়ানালা টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাবেন ইনশাআল্লাহ। এই তিনটা স্বপ্নই প্রমাণ করে সামনে ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক রিজিকের ভান্ডার থেকে আমার আল্লাহ রিজিক প্রদান করবেন। দেখুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এক নাম্বার ধনী, আর পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই যে আল্লাহ পাকের উপর কেউ হতে পারে। এই যে আমরা আজকে পৃথিবীতে দেখি যে ইলন মাস্ক, বিল গেটস, তারপরে আরো অনেকের নাম শুনি যে তারা নাকি পৃথিবীর টপ লেভেলের ধনী। আল্লাহ বলেন, আমার ধন ভান্ডার থেকে যেমন করে আটলান্টিক মহাসাগরে একটা সুই যদি আমি ফালাই, একটা সুই ফালাইলে যেমন আটলান্টিক মহাসাগরে দেখা যাওয়ার কথা না, ঠিক তদ্রূপভাবে আজকে তোমরা যাদেরকে পৃথিবীর টপ লেভেলের ধনী মনে করো, তাদেরকে আমি আল্লাহ সুই পরিমাণ একটু সম্পদ আমি আল্লাহ দুনিয়াতে দান করেছি, আর তারাই হয়েছে পৃথিবীর টপ লেভেলের ধনী। এই আল্লাহ তাআলার বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধন সম্পদের কোনো অভাব নাই। যদি তুমি চাইতে পারো তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করব। বান্দারে, চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাকে কখনো খালি হাতে ফেরত দেই না। আসলে সবচাইতে মূল সমস্যা হলো, যেইভাবে চাইলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সেইভাবে চাওয়ার মতো চাইতে পারি নাই, বিধায় আজকে আমাদের দোয়া কবুল হয় না। ও বন্ধু, আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যদি তিনটা স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়ানালা সম্পদের মালিক আমার আল্লাহ বানাতে চাই। এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন, কারণ অনেক সময় দেখা যায় মুমিনের যে স্বপ্ন সেটাও কিন্তু বাস্তবতার সাথে প্রমাণিত হয়। অনেক মানুষ আছে স্বপ্ন দেখে এটাই তার প্রতিফলন হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমানোর পরে যেই সমস্ত স্বপ্ন দেখতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতের বেলা যখন ঘুমিয়েছি, ঘুমের ঘরে আমি এমন এমন স্বপ্ন দেখেছি। আর আমার রাসূল তাদের স্বপ্নগুলার কথাগুলা শুনে শুনে সুন্দর সুন্দর ব্যাখ্যা করে তাদেরকে বুঝাইয়া দিতেন এই স্বপ্নের এই ব্যাখ্যা হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো, স্বপ্ন দেখার পরে যার তার কাছে কখনো আপনি ব্যক্ত করবেন না। এমন মানুষের কাছে আপনি স্বপ্নের কথা বলবেন যেই মানুষটাকে আপনার কাছে পারফেক্ট মনে হবে, আপনার কাছে ভালো একটা যোগ্য মনে হবে। আর এই মানুষটার কাছে যদি আমি আমার স্বপ্নের কথা যদি আমি ব্যক্ত করি, তাহলে অবশ্যই এই মানুষটা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। যদি আপনার কাছে মনে হয় যে তার কাছে যদি আমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি বলি যে রাতের বেলা এমন এমন স্বপ্ন আমি দেখেছি, তাহলে সে অবশ্যই বলতে পারবে, তার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আপনি অজ্ঞ, জাহেল, মূর্খ, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, ইলম নাই, কালাম নাই, রাতের বেলা ঘুমানোর পরে এত সুন্দর চমৎকার একটা স্বপ্ন দেখলেন, দেখার পরে এমন ব্যক্তির কাছে আপনি ব্যাখ্যা করলেন, স্বপ্নটা আসলেই ভালো ছিল কিন্তু সে বলল খারাপ। আপনার স্বপ্নের এই যে একটা সুন্দর ব্যাখ্যাটা আপনি পাইলেন, এই স্বপ্নটাই আপনার জীবনটাই সেটেল হয়ে গেল, আপনার জীবনটাই ধন্য হয়ে গেল। কিন্তু একটা অজ্ঞ, মূর্খ, জাহেল ব্যক্তির কাছে বলার কারণে আপনার স্বপ্নটা তছনছ হয়ে গেছে, এমনকি উল্টা রিয়াকশন আপনার উপরে পড়ার সম্ভাবনাও আছে। এই জন্য বাবা, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না, মুশকিল, কঠিন। স্বপ্ন বলতে হবে ভালো ইলম যারা রাখে, যারা জ্ঞানী, যারা স্বপ্নের সম্পর্কে যারা অবগত আছে, এমন ব্যক্তির কাছে আপনি এই স্বপ্নের কথাগুলা ব্যক্ত করবেন, তাহলে সঠিক একটা ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। এই আল্লাহ তাআলার বান্দা, শোনো, যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন যদি রাতের বেলা যদি আপনি দেখেন, অনেক মানুষ আছে রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তারপর আপনি কি করবেন আপনি জানেননি।
অনেক মানুষ বলে হুজুর এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে রাতের বেলা আমি ফুফিয়ে উঠি, লাফিয়ে উঠি। তাহলে আমি আপনাকে বলবো বাম দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ভয়ঙ্কর স্বপ্ন অনেকে রাতের বেলা দেখে ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে এইরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখা হয়। তো এইরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি দেখেন, অনেকে লাফ দিয়া ওঠে, ঘুম থেকে লাফ দিয়া ওঠে, আমি আপনাকে বলবো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। ইনশাআল্লাহ যেই সমস্ত শয়তান আপনাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছেন ওই শয়তান দেখবেন আপনার কাছ থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, যেই 3টা স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনভাণ্ডার দান করবেন, টাকা পয়সার মালিক আমার আল্লাহ আপনাকে করে দিবেন। এই 3টা স্বপ্ন বড় সুন্দর স্বপ্ন। রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, উযু করার পরে যখন আপনি এশারের নামাজ পড়ার পর রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, ঘুমের ঘরে আপনি দেখতেছেন আপনার কন্যা সন্তানের বাবা আপনি হইতেছেন। তাহলে বোঝা গেল কন্যা সন্তান আশাই মানে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে রিজিক পাঠিয়ে দেওয়ার সমান হবে। আপনি রাতের বেলা ঘুমিয়েছেন, এরকম স্বপ্নগুলা দেখে যারা পুত পবিত্র অবস্থায় যারা ঘুমায়, নাপাক অবস্থায় ঘুমিয়েছেন, সারা রাত আপনি মোবাইল টিপেন, নগ্ন মহিলাদের ছবি আপনি দেখেন, আর আপনি যদি বলেন এইরকম পবিত্র স্বপ্ন, তাহলে কি হয়? গত কয়েকদিন আগে এক ব্যক্তি আমার কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি তো স্বপ্নে রাসূলকে দেখলাম। জিজ্ঞাসা করলাম কিভাবে? কারণ এই ব্যক্তির কথার ভিতরে একটা সন্দিহান একটা ভাব চলে আসছে। কারণ কেন জানেন? তার মুখের মাঝে রাসূলের সুন্নত নাই, দাড়ি নাই, মুছ এত বড় বড়, তারপর দেখতে দেখা যায় সন্ত্রাসের মতন। আর এই লোক যদি বলে যে নবীজিকে দেখছি, এটা কি সত্য হতে পারে? তা আমি বললাম কি, হুজুর আমি তো দেখছি একদম সুন্দর পরিপাটি একজন ব্যক্তি আমার কাছে আসছে, হ্যাঁ আমার তো মনে হয় আমি রাসূলকে দেখছি। তখন আমি বললাম শুনেন, আপনার তুতার নিচে রাসূলের সুন্নাহ নাই, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আবার মুখগুলা বড় বড় করে রাখছেন, রাসূলের সুন্নতের কোনো লেবাস আপনার ভিতরে নাই। আর আপনি যদি বলেন রাসূলকে দেখছি, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আপনি রাসূলকে দেখেন নাই, আপনি শয়তানকে দেখেছেন। এ বন্ধু আমার শোনা, স্বপ্ন ব্যক্তি কোন দিকে যায়, ব্যক্তির দিকে লক্ষ্য করে স্বপ্নের ব্যাখ্যা হবে। যদি আপনি নামাজ না পড়েন, আপনার সম্পর্ক হলো সুদের সাথে, আপনার সম্পর্ক হলো ঘুষের সাথে, আপনি হারাম খান। আর এমন ব্যক্তি যদি বলে রাসূলকে স্বপ্নে দেখছি, এটা কখনোই সম্ভব হতে পারে না। এমন নাপাক, অশ্লীল, এমন বেহায়াপনা, বেলাল্লাপনা, নাপাক অশালীন ব্যক্তির কাছে কখনো রাসূল আসতে পারে না। তো এই জন্যে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, উযু করে নামাজ পড়ে যখন আপনি ঘুমাবেন, যদি ঘুমের ঘরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি যে আল্লাহ পাক আপনাকে অনালা সম্পদ, এমনকি আপনার সন্তান হচ্ছে, মেয়ে সন্তান জন্ম হচ্ছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে রিজিকের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য বলন্দ করে দিবেন। আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করে দিবেন, আমার আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নে দেখেন যে কন্যা সন্তানের বাবা হইতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাইয়া দিবেন, ধন সম্পদের মালিক বানাবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি আপনি রাতের বেলা যদি আপনি দেখেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ঘর কাবা শরীফ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই কাবা শরীফ যদি আপনি তাওয়াফ করেন, তাহলে কারণ কাবা শরীফ তাওয়াফ করা একটা বড় ফজিলতপূর্ণ কাজ। আমার নবী বলেছেন, কাবা শরীফ যে ব্যক্তি তাওয়াফ করবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। একটা সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন করে তার কোনো গুনাহ থাকে না, ওই সন্তানের কোনো গুনাহ নাই, যেমন ওই সন্তানটা পবিত্র হয়ে যায়। আমার আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি
রাসূলের রওজা মুবারকে আসবে, এমনকি কাবা শরীফ তাওয়াফ করবে। আমার আল্লাহ ওই সমস্ত হাজী সাহেবকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবেন। এই জন্যে রাতের বেলা যদি আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখেন যে কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে দ্রুত ধনী এবং স্বাবলম্বী আমার আল্লাহ বানিয়ে দিবেন। এটা হলো 2 নাম্বার, যে রাতের বেলা যদি আপনি কাবা শরীফকে স্বপ্নে দেখেন, মানে ধনী হওয়ার সিমটম হচ্ছে 3টা। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে কি, যে কাবা শরীফ স্বপ্নের মাধ্যমে দেখা যায় তা আমি তাওয়াফ করতেছি। এই আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার সিমটম হলো, 3 নাম্বার আলামত হলো, যদি আপনি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখেন যে বন্ধু আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে আপনি সিজদা দিতেছেন আর পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি নামাজ পড়তেছেন, এমনকি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিতেছেন। যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন নামাজ পড়তেছেন, এটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনাকে দ্রুত ধনী বানায়া দিবেন। আমার আল্লাহ আপনাকে অবশ্যই স্বাবলম্বী করে দিবেন। এই জন্যে বাবা, এই 3টা স্বপ্ন আল্লাহ পাক যদি আমাদেরকে দেখান, তাহলে বুঝতে হবে অবশ্যই আরশের মালিক আমাকে পছন্দ করেছেন, আমাকে ভালোবাসতেন, এই বিদায় এমন 3টা স্বপ্ন আমাকে দেখাচ্ছেন। এর মানে হচ্ছে আল্লাহ পাক রিজকে হাসানা থেকে আমার জন্য রিজিকের দরওয়াজা বুলন্দ করে দিবেন। অবশ্যই আমিও সাহাবে কেরামের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ যেমন স্বাবলম্বী করেছেন, অবশ্যই আমার আল্লাহ মনে হয় আমাকেও পছন্দ করেছেন, আমাকেও উসমান গনির মতো স্বাবলম্বী করতে চান। এই জন্য বাবা, এই স্বপ্নগুলা দেখার পরে যার তার কাছে কখনো বলার চেষ্টা করবেন না। যোগ্য ব্যক্তি পাইলে, যোগ্য আলেম পাইলে, যে না আমার স্বপ্নের ব্যাখ্যাটা সঠিক হতে পারবে, এ আমাকে একটা সুন্দর বুঝ দিতে পারবে, তাহলে তার কাছে আপনি বলবেন, ইনশাআল্লাহ এই স্বপ্নটাই আপনার জীবনটাকেই পরিবর্তন